আমার মেয়ে সাথে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার মেয়ে নির্দোষ। আমার মেয়ের সাথে এগুলো সব অন্যায় করা হচ্ছে। আমার মেয়েকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে। আমার আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি যেন এই হায়নাদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করে। আমার মেয়ে অত্যন্ত সরল সোজা অল্প বয়সী একটা মেয়ে, তার পিছনে অনেক শত্রু লেগে গেছে। আপনি ছাড়া আমার মেয়েকে রক্ষা করার কেউ নাই মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে হাত জোর করছি, আপনি আমার মেয়েকে রক্ষা করেন। তাকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে? সে একটা অল্প বয়সী মেয়ে, তার যদি জীবন হানি হয়, সে যদি মানসিক ভাবে ভেঙে পড়ে, তার এই ক্ষতিপূরণ কি পারবেন না আমার মেয়েকে আমার কোলে দিতে? আপনার মাননীয় প্রধানমন্ত্রী ডিবিতে শুনবে, তারা তো আপনাদের লোক আর চলবে, তাদেরকে তারা যেন কোনো অন্যায় না করে। আমার মেয়ে অত্যন্ত সরল সুস্থ অল্প বয়সী একটা মেয়ে। সে 5 এসএসসিতে ভালো রেজাল্ট করছে, গ্রামে তার সংসার করে। তার চিত্র তার কাছে সবাই সত্যতামূলক ভাবে এটা করতেছে, তার এই রকমের অল্প বয়সে তার শিল্প জীবনকে ধ্বংস করার জন্য সবাই পিছনে রাজধানীর বুকে লাগছে। আপনি এটার উচিত বিচার করুন। আমাদের তো কোনো ক্ষমতা নেই আপনি ছাড়া। আপনারা আমি হাত জোর করছি, আপনি যেখানে থাকেন আপনি আমার মেয়ের পাশে দাঁড়ান, আপনার সন্তানকে আপনি বাঁচান। আপনার সন্তান, আমার মেয়ে তো একবার আপনার শরণাপন্ন হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার কথাই তো রাষ্ট্র চলে, সব সব চলে। আপনি আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে হায়নার হাত থেকে বাঁচান, তার জন্য কোনো ক্ষতি না হয়। তাহলে আমার মেয়ে যদি শেষ হয়ে যায়, আমার মেয়েকে আমার কোলে দিন, আপনি উচিত বিচার করে দিন। এগুলো সব আমার মেয়ের বিরুদ্ধে, সব মেয়ে নির্দোষ। আমি আকুল আবেদন করছি, করুন সঠিক। আমি হাত জোর করছি প্রধানমন্ত্রী, আপনার সাথে আমি কোথায় করবো? আমি যদি পারতাম আমি করতাম। আপনি আমার বুঝতে পারছেন প্রিয় দর্শক, আপনাদের এই সংবাদ প্রকাশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, আসলে তার অবস্থা আপনারা সবাই বুঝতে পারছেন। আসলে আমরা আসার পর থেকেই সে কান্নায় ভেঙে পড়ছে বারবার। আর তারা সে বারবারই বলতেছে এটা এবং সে আরো একটি কথা বলছে। জি, আমার সাথে দেখা করতে, আমার আজার সাথে দেখা করতে দেওয়া হয়, উনি একটা আপন করতে দেওয়া হয় না। আমার মেয়ে তো মানসিক ভাবে ভেঙে পড়বে, সে তো একটা বাচ্চা মেয়ে, তার পাশে তো কেউ এখন নাই। এমনকি এফডিসির লোক, শিল্প সব সদস্য থেকে তার বিচার না হওয়ার আগেই তার বাদ দিয়ে যাচ্ছে। তাতেই তো আপনি বুঝতে পারেন যে তার পাশে কেউ নাই, সবাই এখন তার পিছন থেকে চলে গেছে। মেয়ে নির্দোষ, আমার মেয়েকে আপনি রক্ষা করেন প্রধানমন্ত্রী। কেউ তারে রক্ষা করার মতো নাই, সব শত্রু বেঁচে গেছে সব রাজধানীর বুকে। আমার মেয়ে গ্রামের একটা সহজ সরল মেয়ে, ওখানে যাইয়ে তাদের রাজনৈতিক হাল চাল বুঝতে পারে না হয়তো, বাচ্চা মেয়ে। আপনি তারে বাঁচান, আমি আপনার কাছে আকুল নিবেদন করতেছি, আপনি তাকে বাঁচান। আপনি আমার মেয়েকে রক্ষা করেন, হায়নার হাত থেকে রক্ষা করেন আপনি। এখন আমার মেয়ের এরকম মহিলা আল্লাহ কিন্তু সহ্য করবে না। আমার মেয়ের উপর যদি কিছু হয়, আমার মেয়েকে যদি অকালে প্রাণ দেওয়া লাগে, আল্লাহ কিন্তু সহ্য করবে না। আপনি বাঁচান। এরপর আবার কেন নিয়ে জিজ্ঞেস করলে সব ফালাই দিয়েছে মানসিক, তারপরে সে যে এই ভাত